তো সম্মানিত ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামের শত্রু তার নিজের ভাইরা হয়ে গেল। কেন হলো? হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, বলেন সুবহানাল্লাহ। সে কখনো মানুষের অন্যায় করতে পছন্দ করে না। অন্যায় দেখলে পারে আর ভাইদেরকে বলে এইটা করা যাবে না, এইটা করা সম্ভব না, এইটা করা উচিত নয়। এখন বলেন তো, বেশ কয়েকটা কারণের মধ্যে 2টি বা 3টি কারণ উঠে এসেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালামের চরিত্র ছিল অত্যন্ত বিনয়ী এবং ভদ্র এবং ভালো। আর 2 নম্বর হলো, সে যে নবুয়ত প্রাপ্ত হবে, সে যে নবীর উত্তরসূরি হিসেবে সে নবী যে হবে, তার কপালে একটা মোহর বা সিল মারা ছিল। সেটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, তার পিতা, সে বুঝতে পেরেছিলেন যে আমার সন্তানটা ভবিষ্যতে আমার পরে সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত লাভ করবে, বলেন সুবহানাল্লাহ। বাবা কিন্তু বুঝতে পারে যে কোনটা ব্যবসা করতে পারবে, কোনটা কৃষি খেতে বা কৃষি সেক্টরে কাজ করতে পারবে। বাপ বুঝতে পারে না? পারে। যে বাপগুলো একটু আল্লাহওয়ালা তারা বুঝতে পারে আমার সন্তান কোনটা কি হবে, এগুলো বোঝা যায়। যদিও গায়েবী না, ওহি না, কিন্তু মনের থেকে একটু কি করা যায়, অ্যানালাইসিস করা যায়। আর উনি তো নবী ছিলেন। সম্মানিত ভাইরা আমার, আজকেও সমাজে দেখবেন যেই সন্তানগুলো বাবা মাকে একটু মহব্বত করে ভালোবাসে, আর ভাইরা আর বোনেরা ওই সন্তানকে দেখতে পারে না, বলে বাবার সাথে তার একটা আলাদা সম্পর্ক রয়েছে, জমি জমা মনে হয় লিখে নেবে। বিষয়টি তেমন নয়। উত্তম চরিত্র অধিকারী হতে হলে বাবা মার সাথে তারা সম্পর্ক ভালো রাখবে, বাবা মার সাথে তারা উত্তম চরিত্র দিয়ে, ব্যবহার দিয়ে, আচার আচরণ দিয়ে বাবা মা যেখানেই যাবে সেই সন্তানের কথাগুলো বারবার মানুষের সামনে বলবে, আমার ওই সন্তানগুলো সবচাইতে ভালো, আমার সন্তানগুলো সবচাইতে ভালো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা সহ্য করতে পারলো না, বরদাস্ত করতে পারলো না। আর সকল যে ভাইরা ছিল, এই ভাইরা তাকে ধরে নিয়ে যায় একটি কূপের মধ্যে ফেলে দিলেন। কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে তারা টেনশন করতে শুরু করলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে, আমরা যে এই কূপের মধ্যে ফেলে দিলাম, বাসায় গেলে তো বাবা জিজ্ঞাসা করবে, বাবা যেহেতু তাকে বেশি ভালোবাসে, বাবা জিজ্ঞাসা করবে তোমাদের সঙ্গে তো ইউসুফ আলাইহিস সালাম ছিল, তাকে তোমরা কি করেছ? সম্মত ভাইরা আমার, মরুভূমির ভিতরে একটি বরকি ছিল, ছাগল ছিল, ছাগলটাকে ধরলেন। হাদিসে এইভাবে দেখলাম, ছাগলটাকে ধরার পরে জব করলেন। জব করার পরে ইউসুফ আলাইহিস সালামের গায়ে যে জুব্বা বা পোশাক ছিল, এই পোশাককে খুলে নেওয়ার পরে পোশাকের উপরে বরকির রক্তটা মাখায়া দিলেন, ভরায়া দিলেন। সম্মত ভাইরা আমার, বরকির রক্ত মাখায়া দেওয়ার পরে, ছাগলের রক্ত মাখিয়ে দেওয়ার পরে বাসায় নিয়ে আসার পরে তারা অভিনয় করে কান্না করছিল, আর বাবাকে বলতেছিল, বাবা, ও বাবা, আমরা যখন মাঠে খেলাধুলা করতেছিলাম, মরুভূমিতে খেলাধুলা যখন করতেছিলাম, আমাদের জিনিসপত্র, আমাদের জামা কাপড়, আমাদের সব কিছু যখন আমরা এক জায়গায় রেখে দিয়েছিলাম, আর এই জিনিসগুলো দেখার জন্য, পাহারা দেওয়ার জন্য তোমার মহব্বতের সন্তান, ছেলেরা কি বলতেছে, তোমার মহব্বতের সন্তান। কথার ওজন বুঝতেছেন না? মানে একটু খোঁটা দিয়ে, বাবাকে একটু ঢাকা দিয়ে বলতেছে যে তোমার মহব্বতের সন্তানকে ওখানে রাখছিলাম। সম্মত ভাইরা আমার, বড় ভাই বলতেছিল তোমার মহব্বতের সন্তানকে সেই জায়গায় রাখছিলাম, একটা দূর থেকে জঙ্গল থেকে নেকড়ে এসে তাকে খেয়ে ফেলছে। ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তাকে যে খেয়ে ফেললো, তার প্রমাণ দেখাও। সঙ্গে সঙ্গে তারা রক্ত মাখা জামাগুলো তাদের সামনে ওপেন করলে আল্লাহ রাব্বুল আমিন আয়াত নাযিল করে বলছেন, আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, ও ইয়াকুব, তোমার সামনে যেই রক্ত মাখা জামা দিয়েছে, বিশ্বাস করো, রক্ত মাখা যে জামা দিয়েছে, এই জামার ঘ্রাণটা তোমার কলিজার টুকরা ইউসুফের না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আয়াত নাযিল করছেন সূরা ইউসুফের মধ্যে, আপনারা পড়লে দেখবেন। সম্মত ভাইরা আমার, নবী যারা হবে তাদের গায়ের সুঘ্রাণই আলাদা। যেমন একটি হাদিসে পাওয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ ছোট্ট বাচ্চাদেরকে আদর করতেন, মহব্বত করতেন, বেশি বেশি গা মাথা লাড়তেন। অনেক ছোট্ট বাচ্চারা
বলছেন আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের গায়ে হাত দেয় 3 দিন 4 দিন পর্যন্ত আমাদের গায়ের সুঘ্রাণ যেতে চায় না, বলেন সুবহানাল্লাহ। আর এখন তো মানুষ হাত বলে বিড়ির গন্ধ পাওয়া যায়। কিসের গন্ধ পাওয়া যায়? বিড়ির বুঝেন না? বিড়ি না হলে জাবদা। আমরা আতর ব্যবহার করতে তো ভুলে গেছি। এখানে লজ্জা দিব না, বলবো না যে এই ব্যবহার করছেন। অনেকে আসছেন আতর তো দূরের কথা, আতরের অতও জান নাই, অথচ রাসূলের সুন্নাত জুমার দিনে সাবান দিয়ে গোসল করা, পরিষ্কার হওয়া, এরপরে ভালো জামা গাওয়া দেওয়া, ভালো পোশাক পরা। জুব্বা পাঞ্জাবের কথা বলা হয়নি। মানুষ শুধু ইসলাম শুধু ওই জুব্বা পাঞ্জাবের মধ্যে ঢুকাইছে না। আপনি ভালো শার্ট পরতে পারেন, এটা ঢেকে রাখতে হবে। এটা খুলে আবার নামাজ হবে না, মাকরু হয়ে যাবে নামাজ। কথা বুঝেন নাই? শার্ট পরতে পারবেন, পাঞ্জাবি পরতে পারবেন, এরপরে জুব্বা তো একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই পড়ছে, এগুলো পরবেন। পরে হাদিসে দেখা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বাচ্চার মাথা যখন হাত দেয় সুঘ্রাণ কেন বের হয়? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতর নিয়ে হাতের তালুতে আতর মাখতেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারকের অনেক বর্ণনা রয়েছে, ওইদিকে আজকে যাব না। যেই বিষয়টা বলছিলাম, আমরা যদি বাবা মাকে বেশি মহব্বত করি, ভালোবাসি, আর ভাইয়েরা সহ্য করতে পারে না কেন? তোমাকে ভালোবাসতে হয় কি? তোমার ভালোবাসতে তো সমস্যা নাই, তুমিও ভালোবাসো, তুমিও উত্তম চরিত্র অধিকারী হও, তাহলে তোমাকেও বাবা মা ভালোবাসবে। সম্মত ভাইয়ের আমার, ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে তোমরা যে জামা আমার সামনে দেখাচ্ছ, সেই জামা বলতেছে এটা হলো আমার কলিজার টুকরো সন্তানের জামা নয়, তার জামা। কিন্তু তোমরা যেই বিষয়টা বলতেছো নেকড়ে তাকে খেয়ে ফেলছে, এইটা তো আমি প্রমাণ পাচ্ছি না। সন্তানরা বললেন, বাবা কিভাবে আপনি বুঝলেন যে তাকে নেকড়ে খায় নাই? সত্যি সত্যি তাকে নেকড়ে খেয়ে ফেলছে, বাঘে খেয়ে ফেলছে, নেকড়ে বাঘে খেয়ে ফেলছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাঘে কোনো মানুষকে যদি খায় তাহলে তার শরীরটা এইভাবে ক্ষতবিক্ষত করেছে, ক্ষতবিক্ষত করে যদি খেয়ে নেয়, তার এই যে তার শরীরে যে পোশাকটা ছিল সেই পোশাকটা এত সুন্দর থাকবে না, বলেন সুবহানাল্লাহ। পোশাকে প্রমাণ দিয়ে দিতেছে যে এই জুব্বাটা খুলে নিয়ে যে রক্ত মাখায় দেওয়া হয়। বলেন তো, যারা আকল খাটাবে, বুদ্ধি খাটাবে, ব্রেন আছে, তারা ধরে ফেলবে না? নেকড়ে বাঘে যদি তাকে খায় তাহলে তার নেকড়ে তো বাঘের তো এই লোক আছে না, আঙ্গুল আছে না, এগুলো তো হাসি করছে, তাকে ছিনে খাওয়ার মধ্যে একটা পোশাক তো আর ঠিক থাকবে না, পোশাক অবশ্যই ছিনে যাবে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তোমাদের কথা মেনে নিলাম, কিন্তু কোন বাঘে খাইছে যতক্ষণ না পর্যন্ত ধরে নেওয়া নিয়ে আসবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের আমার বাসায় থাকার কোনো সুযোগ হবে না। পড়লেন বিপাকে, চলে গেলেন সন্তানরা জঙ্গলের ভেতরে। যে অনেক খোঁজাখুঁজি করার পরে একজন বাঘকে দেখতে পাইছে। অযথায় বাঘকে দেখার পরে ওই রক্তমাখা জুব্বাটা, পোশাকটা আবার বাঘের মুখে লাগায়া দিয়েছেন, রক্ত লাগায়া দিয়েছেন। আবার বাঘকে ধরে নিয়ে আসার পরে, আমি কিন্তু গল্প শোনাচ্ছি না, এটা কোনো বানোয়াট গল্প না। সূরা ইউসুফের মধ্যে পড়বেন, দেখবেন সুন্দর করে ঘটনাটি উল্লেখ করা আছে। সম্মানিত ভাইরা আমার, বাঘকে ধরে নিয়ে আসার পরে বাঘকে জিজ্ঞাসা করা হচ্ছে, বাঘ তুমি কি আমার কলিজার টুকরো সন্তানকে খেয়ে ফেলছো নাকি? বাঘ এবার উত্তর দেয় না, বাঘ কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও, সেই জায়গায় যে আমার সেই প্রাণীর বাঘের জবানটা তুমি খুলে দাও, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাঘ জবান খুলে কি বলতেছিলেন, কি বলেছিলেন, এটা আপনাদের শোনার দরকার আছে না নাই? সময় তো নাই, বলবো শেষ করে দিই নাকি? বাঘকে তখন জিজ্ঞাসা করলেন ইয়াকুব আলাইহিস সালাম, ও বাঘ জঙ্গলের হিংস্র প্রাণী, তুমি আমার সন্তানকে ইউসুফ আলাইহিস সালামকে তুমি কি খেয়ে ফেলছো নাকি? এবার বাঘ প্রশ্নের উত্তরে বলতেছেন, আপনার মাথা কি ঠিক আছে নাকি? আমি আমার ভাইকে আজকে 3 দিন যাবৎ হারায় ফেলছি, ক্ষুধার যন্ত্রণায় হন্যে হয়ে আমি খুঁজতেছি আমার ভাইকে। বাঘ এবার গল্প শোনাচ্ছে, বাঘেরই একজন ভাই হারায় গেছে, জঙ্গলের মধ্যে আমার ভাই হারায় গেছে, আমি আমার ভাইকে খুঁজে পাচ্ছি না। আপনার ছেলেরা
আমি খোঁজাখুঁজি করছি না আমার ভাইকে, আপনার ছেলেরা আমাকে জোর করে জোরপূর্বক ধরে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমার মুখমণ্ডলে তারা রক্তমাখা জামাটা আমার মুখমণ্ডলে রক্ত লাগায় দিয়েছে। বিষয়টা আমি বুঝলাম না। আপনার কাছে ধরে নিয়ে আসার পরে আপনি জিজ্ঞাসা করছেন আপনার সন্তানকে খাইছে কিনা। আপনার সন্তানের সাথে তো আমার কোনো রকম দেখাই হয় নাই। সম্মানিত ভাই আমার, ইউসুফ আলাইহিস সালাম ওই কূপের ভিতরেই পড়ে আছে। হাদিসে দেখলাম একদিন না 2 দিন নয়, 5 দিন তাকে সেই কূপের ভিতরেই রেখে দেওয়া হয়েছিল। সম্মানিত ভাইরা আমার, ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে বললেন, তোমরা হলো জালেম। তোমরা কি জালেম কাকে বলা হয়? যারা অন্যায়ভাবে অন্য মানুষের উপরে জুলুম করে তাদেরকে জালেম বলা হয়। সম্মানিত ভাইরা আমার, আমরা ইমাম বলতে বোঝায় মসজিদে যারা চাকরি করে, ইমামতি করে তারা ইমাম। সম্মানিত ভাইরা আমার, যদি ইমামকে নেতা বলা হয় তখনই আমাদের সমস্যা বেড়ে যায়। ইমাম মানে কি? নেতা। কয় যে ওই চেয়ারম্যান নেতা, আমার নেতা, ওই নেতা, সেই নেতা, কিন্তু ওকে যদি ইমাম বলা হয় তাহলে সমস্যা। মসজিদের ইমামকে যদি নেতা বলা হয় তাহলে সমস্যা। কয় যে হুজুর আপনি মসজিদের মধ্যে ইমাম নেতা, কিন্তু মসজিদ থেকে বাইরে যে আপনার কোনো তাফালিং চলবে না। কিন্তু আপনারা জানেন সৌদি আরবের প্রধান ইমাম যে আল্লামা সুদাইসি সাহেব, উনি হচ্ছে সৌদির সবচাইতে, এক কথা পৃথিবীর সবচাইতে বড় বিচারপতি। কথা বুঝতেছেন? কারণ সে বড় প্রধান ইমাম, সে সেখানকার বিচারপতি, সে হচ্ছে আইনমন্ত্রী। সম্মানিত ভাইরা আমার, আমরা তো এগুলোর দায়িত্ব আলেম ওলামাদেরকে দিতে চাই না, কারণ দিলে তো ওই যে বোতল খাওয়া হবে না। কথা বুঝতেছেন না? কলেজ ইউনিভার্সিটির দরজা খোলার পরে মেসে হলে ঢোকার পরে দেখতেছে রামদা, চাপাতি, রড, এরপরে হকি স্টিক, এগুলো ছাত্রদের রুমে থাকা শোভা পায়। মদের বোতল, হ্যাঁ, এরপরে দেখা যাচ্ছে নারীদের পোশাক। তাহলে বোঝা গেল যে তারা ইউনিভার্সিটিতে একদম পতিতালয়ে পরিণত করেছিল। সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা উত্তম চরিত্র অধিকারী হব, বাবা মাকে সম্মান করব। বাবা মা তাহলে কোনো সন্তানকে বেশি জমি দেবে না। সবাই যদি পাল্লা পাল্লে করছে বাবা মাকে ভালোবাসা যায়, বলেন তো কাউকে বেশি সম্পত্তি দেবে? চুরি করে নেওয়া লাগবে না। বাবা মাকে সম্মান করলে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে রহমত বরকত আমাদের উপরে নাজিল হবে। সম্মানিত ভাইরা আমার, যদি কখনো আবার সুযোগ হয়, ইয়াকুব আলাইহিস সালামের এই সন্তানগুলোকে ইয়াকুব আলাইহিস সালাম কি শাস্তি দিয়েছিলেন এবং ইউসুফ আলাইহিস সালামকে সেই কূপের ভিতর থেকে উঠানোর পরে আবার কি হয়েছিল বা তার বিষয়টা কি, এটা আমি আপনাদের সামনে তুলে ধরবো কোরআন এবং সুন্নাহর আলোকেই। আল্লাহ রাব্বুল আমিন আমাকে যেন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।